করেন, দেখেন যে সারোয়ার হোসেন টিটু তার দলবল নিয়ে আমার মামার অফিসে ঢুকে চাঁদা দাবি করে গেল এটা। তারপরে হচ্ছে আমার মামাকে মারার 2 দিন আগে কিন্তু তার ওই যে গোডাউন, তার গোডাউনে তালা দেওয়া হয়। সারোয়ার হোসেন টিটু নিজে তালা মারে, সাদা পাঞ্জাবি পরা ছিল উনি ওই সময়। তো আমার মামা বলতেছে যে আমার গোডাউন, আমার দোকান, আমি তালা আমার তালা অন্য কেউ মারবে কেন? তখন সে কী করে, তালাটা খুলতে চায়। এইটাই হচ্ছে আমার মামার কাল। এবং আমার মামা কিন্তু দোকানটা খুলে ওই যে বসছে, কালো শার্ট পরা ছিল, মাথায় চুল ছোটো ছিল, যখন বসে তখন কিন্তু আমার মামাকে উত্তেজিত করা হয়। সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, উত্তেজিত করা হয়। এবং উত্তেজিত করে তখন সারোয়ার হোসেন টিটু কিন্তু এরকম আঙুল দিয়ে বলে তোরে নামা। সারোয়ার হোসেন টিটু যে 2 নম্বর আসামি, যার কথা আমি বলতেছি, উনি নামানোর পরেই কিন্তু আমার মামাকে সবাই ঘিরে মারা শুরু করে। মারা শুরু করার পরে এমনভাবে মারে, মানে 3টা স্টেপে মারে। প্রথম মারে, তারপরে পাথর দিয়ে যে মারগুলো মারে, ওইগুলো দেখার মতো না। প্রত্যেকটা বাঙালি কিন্তু এটার জন্য চোখের পানি ঝরছে। একটু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার মামার সঠিক বিচারটা একটু আপনারা পাইয়ে দেন। প্রত্যেকটা আসামি যেন আইনের আওতাধীন হয়, কোনো আসামি যেন বাইরে না থাকে। আমরা কিন্তু বাইরে নামতে পারি না, কিন্তু আসামি বুক খুলে বাইরে হাঁটতেছে। এটা কোন বাংলাদেশে বাস করতেছি আমরা? কোন বাংলাদেশে যে আসামি বাইরে থাকে আর বাদীপক্ষ ভয়ে ঘরে বসে থাকে? আমরা কি বাংলাদেশে বাস করতেছি? আর কয়দিন পর দেখবেন কি যে আসামি পক্ষ আমাদেরই নাই করে দিছে, তখন আবার আমাদেরই আপনাদের নিউজ করতে হবে। এই কথাটা লিখে রাখেন। আচ্ছা, এইখানে কি কোনো দলের সংযোগ আছে মনে করেন আপনি? না, ওইটা আমি বলতে পারবো না, আমি জানি না। কারা আপনাদের হুমকি দামকি দিচ্ছে? আমি বললাম না যে ওরা হুমকি পর্যন্ত যাবে না। ওরা যে যেভাবে প্রকাশ্যে মারছে, ওদের যথেষ্ট কলিজা আছে, ওরা হুমকি পর্যন্ত যাবে না। আপনারা এটা ভুল ধারণা যে হুমকি পর্যন্ত ওয়েট করবে। ওরা হুমকিতে যাবে, ওরা অ্যাকশনে যাবে, অ্যাকশনে যাবে। ওরা কিন্তু হুমকি পর্যন্ত অপেক্ষা করবে না। এটা ভুল ধারণা আপনাদের। এই জন্য আমরা চাচ্ছি 2 নম্বর আসামি সারোয়ার হোসেন টিটুকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক, চিরুনি তল্লাশি দিয়া। আইনমন্ত্রী কিন্তু এই চিরুনি তল্লাশি জারি করছে, ওইটা কিন্তু অব্যাহত থাকুক, মানে ওইটা চলমান থাকুক, এটা যেন অব্যাহত না হয়, চলমান থাকুক। এবং চিরুনি তল্লাশি দিয়া সারোয়ার হোসেন টিটুকে গ্রেপ্তার করা হোক। আচ্ছা, আপনার মামার যখন লাস্ট আপনার সাথে কি কথা হয়েছিল বলে মনে আছে? আমার মামা বলতো তার যে ছেলে, আমি তো আমার ফ্যামিলিতে লেখাপড়া করতেছি, আমি বিসিএস দিব, তো আমার ভাই বোনদের বলছে যে তোর মতো করিস, আমি যদি না থাকি তাহলে তোর মতো করে ওরে মানুষ করিস, এটা বলছে। আর আমি হচ্ছে আমার মামার বড় ভাগ্নে। আমার মামা যদি টয়লেট, মানে যেটা সত্যি কথা, টয়লেটে গেলে আমার বলতাম আমি যে মামা তুমি নিয়ে যাও আমার সাথে, তোমার সাথে আমার নিয়ে যাও। বলছে আমি মরে যাবো, তখনও তুই আমার সাথে যাবি? মামা হ যাবো। আর আমি ছোট, আমার মামা আমার হাতে করে মানুষ করছে। আমার মামার আমি লাস্ট মিনিটে জড়াইয়া ধরতে পারিনি, এটা জড়াইয়া বলতে পারিনি মামা আমি তোর অনেক ভালোবাসি। এখন পর্যন্ত আমি একটু বলতে পারিনি, ফোনে বলছি, কিন্তু এটা আছে না যে লাস্ট বার একটু মামা আমি তোমার অনেক ভালোবাসি মামা, আমার কলিজাটাই তুমি বিরাজ করো মামা। আমি ওইটা আমার মামারে বলার সময় পাইনি, ওইটার কষ্টটাই আমার বুকের ভিতরে চাপা একটা পাথরের মতো হয়ে রয়েছে। আমি শ্বাস করতে পারি না, আমার শ্বাস করতে কষ্ট, আমার খাওয়া নাই, কিছু নাই, শুধু একটাই কষ্ট, আমার লাস্ট বার আমার মামার একটু জড়াই ধরতে পারি নাই, বলতে পারি নাই মামা আমি তোমার অনেক ভালোবাসি। ও আমার মামা ছিল না, আমার ছেলে ছিল। আমার নানি মারা যাওয়ার পর আমার নানি আমার মামার আমার হাতে দিছে, কারণ আমি বড় ভাগ্নি তার, আমি মা ছিলাম তার, আমার ছেলে ছিল, আমার মামা ছিল না। ও আমি ভাবি কি জানেন যে আমার মামা এখানে আছে, হঠাৎ করে আয়সা বলবে আমি আয়সা করছি, আমার মনে হয় না আমার মামা নাই, আমার ছেলে নাই, এটা আমার মনে হয় না। আপনারা অতি দ্রুত, আমি আইনমন্ত্রীর কাছে বিনীত হাত জোড় করতেছি, আপনারা এটার বিচারটা শেষ করেন। প্রত্যেকটা আসামি যেন আইনের আওতায় এসে তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়, কোনো আসামি যেন বাইরে বেরোইতে না পারে। ওনার কাছে